সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হয়। এটি খুবই সাধারণ একটি বিষয়, অনেকেই হয়তো পারেন। যারা পারেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা পারেন না আশা করছি তাদের জন্য এটি হেল্পফুল হবে। তো আমি আপনাদেরকে আজকে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2010 এই সফটওয়্যারটি ইনস্টল করে দেখাবো। তো এই জন্য প্রথমে আমি সফটওয়্যারটির ফোল্ডারে প্রবেশ করব এবং এখান থেকে সেটআপ ফাইল, এই সেটআপ ফাইলটাই আমাদের ইনস্টল করতে হবে। এই জন্য আমি তিনভাবে ইনস্টল করতে পারি। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে করতে পারি, অথবা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতে পারি, অথবা এই সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করে করতে পারি। আমি প্রথমে ডাবল ক্লিক করলাম। এবার আমার এই সফটওয়্যারটি পারমিশন চাচ্ছে, আমি পারমিশন দিয়ে দিলাম। এবার আমাদের সামনে একটি নতুন উইন্ডো এসেছে। এই উইন্ডোকে বলা হয় ইনস্টলেশন উইজার্ড। এখান থেকে আমরা আমাদের সফটওয়্যারের কী কী অপশন চাচ্ছি বা চাচ্ছি না সেটা নির্ধারণ করে দিতে হবে। যদি আমি ইনস্টল নাও করি তাহলে আমাদের এই পুরো সফটওয়্যারের সমস্ত কিছু ইনস্টল হবে। আর আমি যদি কাস্টমাইজ ইনস্টল করতে চাই সেটাও করতে পারি। এখানে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে, এটা একটি প্যাকেজ প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে একটি প্রোগ্রাম। তো এই সবগুলো প্রোগ্রাম আমার দরকার নেই, আমার যেটা যেটা দরকার আমি শুধু শুধু সেটা ইনস্টল করব। তো এখান থেকে যেগুলো আমার দরকার নেই আমি সেগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আমার এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যার দরকার। এই জন্য আমি তিনটি সফটওয়্যার সিলেক্ট রেখে বাদ বাকি সবগুলো আনসিলেক্ট করে দিলাম বা নট অ্যাভেলেবল করে দিলাম। এবার আমি ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। এখন এই ইনস্টলেশনটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। আমার সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এটা ক্লোজ করে দেবেন। আচ্ছা, অনেক সফটওয়্যারই ইনস্টল করার শেষে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট দেওয়ার জন্য এই পপ আপ উইন্ডোটা আসে। আপনারা যদি অন্যান্য কোনো সফটওয়্যার রানিং না থাকে, নতুন একটি সফটওয়্যার ইনস্টল করার পরে অবশ্যই পিসিটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন। এতে আপনার সফটওয়্যারটি পিসির সাথে আরও সুন্দরভাবে কম্প্যাটেবল হবে এবং আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না। তো আমি এই মুহূর্তে রিস্টার্ট দিচ্ছি না, আমি এটাকে নো করে দিলাম। সেই সাথে আমার একটি সফটওয়্যার সাকসেসফুলি হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পরে আমাদের এই সফটওয়্যারটি আমি কোথায় খুঁজে পাবো চলুন দেখি। প্রথমে আপনাকে যেতে হবে স্টার্ট মেনুতে। এখানেই রিকমেন্ডেডে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমার সবসময় থাকবে না। এটা আমি রিসেন্টলি ইনস্টল করেছি, এই কারণে রিসেন্টলি অ্যাডেড হিসেবে দেখাচ্ছে। পরবর্তীতে এটা খুঁজে বের করার জন্য আমাকে অল অ্যাপসে যেতে হবে। এখান থেকে আমি যেহেতু এই সফটওয়্যারটি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস, এই জন্য আমি এম খুঁজে বের করব। এখান থেকে এতে ক্লিক করলাম, এবার এমে গেলাম। এই যে আমার মাইক্রোসফট অফিস নিউ, আমি এইমাত্র ইনস্টল করছি, এ কারণে এখানে নিউ আসছে। এখানে ক্লিক করলেই আমরা যে তিনটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম সেই তিনটা সফটওয়্যার দেখতে পাচ্ছি। এটা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে আপলোড সেন্টার। এবার দেখব একটা সফটওয়্যার প্রয়োজন না থাকলে সেটা কীভাবে আনইনস্টল করতে হয়। আমরা কাজের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে ফেলি, কিন্তু পরবর্তীতে সেটা আনইনস্টল করা হয় না, যে কারণে আমাদের কম্পিউটার ভারী হয়ে যায়। তো আমরা আমাদের কাজ শেষে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আনইনস্টল করে দিব। তো চলুন কীভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করতে হয় সেটাই দেখি। আমি আমার এই কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটি আনইনস্টল করব। আচ্ছা, আমরা দুইটি জায়গা থেকে আমাদের সফটওয়্যারকে আনইনস্টল করতে পারি। একটি হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে, আরেকটা হচ্ছে সেটিংস থেকে। একটি হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে, আরেকটি হচ্ছে সেটিংস থেকে। আমি আপনাদেরকে দুইভাবে দেখাচ্ছি। আমার এখানে ডেস্কটপে কন্ট্রোল প্যানেল আছে, এটাতে ডাবল ক্লিক করি। এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এই তো আমার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি যেটা আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটা সিলেক্ট করতে হবে। আমি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 এই সফটওয়্যারটা আনইনস্টল করব। এখানে ক্লিক করার পরে আমার এখানে আনইনস্টল অপশন চলে আসবে। এবার এখানে ক্লিক করলে আমাদের আনইনস্টলেশনের পরবর্তী প্রসেসগুলো শুরু হবে। আচ্ছা, আমি এখান থেকে করছি না, আরেকটা যে উপায় আছে আমি সেখান থেকে আপনাকে দেখাই। এটার জন্য আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে। এখান থেকে আমাদের সেটিংস, আমি এখান থেকে সেটিংস সার্চ করব। সেটিংস চলে আসছে। এখান থেকে অ্যাপস, এবার ইনস্টলড অ্যাপস, এখানে ক্লিক করার পরে আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো আমি দেখতে পাবো। আমি
মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 এই সফটওয়্যারটা আনইনস্টল করব, সেজন্য এই 3 ডটে ক্লিক করব, এখান থেকে আনইনস্টল। আনইনস্টলের জন্য আরেকবার পারমিশন দিতে হবে, আমি ইয়েস করে দিলাম। এবার আমাদের আনইনস্টলেশন প্রসেস চালু হয়ে যাবে। এটা হতে একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করি। আমাদের আনইনস্টলেশন প্রসেস কমপ্লিট। এভাবেই আমরা কোনো একটি সফটওয়্যারকে ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে। আল্লাহ হাফেজ।